তাপপ্রবাহের মধ্যে আবারও সন্ধ্যা পর্যন্ত হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। জানানো হয়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে। এদিকে আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, সিলেটের বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাজধানী সহ সারা দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমরা কথা বলবো তার সাথে। কুমু, আবহাওয়া নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। জানেন যে গতকাল যে তাপমাত্রা ছিল সেটার চেয়ে কিন্তু আজকে বলছে যে কিছুটা আরো কমে আসবে এবং ধীরে ধীরে কমতে থাকবে। মানুষের যে অস্বস্তি, তাপমাত্রার মানুষের সাথে যে বৈরী আচরণ করেছিল প্রকৃতি, সেটার থেকে হয়তো মানুষ কিছুটা রেহাই পেতে শুরু করবে। কারণ এখানে আবহাওয়া অধিদপ্তর বলছে যে গতকাল ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে ৮৩ মিলিমিটার এবং নেত্রকোনায় ৬৩ মিলিমিটার। তারা বলছে যে তবে ঢাকায় দু একটা ছিটেফোঁটা বৃষ্টি হলেও সেভাবে করে রাজধানীতে বৃষ্টি হয়নি। তবে এই বৃষ্টি আজকেও অব্যাহত থাকবে এবং রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে রাজশাহী, রংপুর, সিলেট এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে যে তাপমাত্রা গতকাল যে তাপমাত্রা ছিল তার থেকে তাপমাত্রা আরো কমতে থাকবে এবং এই তাপমাত্রা কমতে কমতে একসময় কিন্তু স্বস্তিকর পরিবেশের দিকেই যাচ্ছে। যে বৈশাখ মাসে যে বৃষ্টি হওয়ার প্রবণতা, সেটিতে হয়তো আমরা ২-১ দিনের মধ্যে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সারা দেশের সব জায়গায় বৃষ্টির কথা বলেছে, তবে আজকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে সেটিও বলেছে এবং রাজধানীতেও বৃষ্টি হবে এবং যে অস্বস্তিকর যে পরিস্থিতি ছিল সেখান থেকে মানুষ কিছুটা স্বস্তির দিকে যাবে। যে তীব্র যে সংকট ছিল, তীব্র যে তাপ প্রবাহ, সেই তাপ প্রবাহ থেকে মুক্তি পাবে মানুষ। তারা এখানে আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী ১ ঘন্টার মধ্যে তারা আরো যে নতুন যে পূর্বাভাস রয়েছে আবহাওয়ার, নতুন নতুন তারা আরো তথ্য দিতে পারবেন এবং বলছেন যে সর্বোচ্চ যে তাপমাত্রা বিরাজ করছিল ৪০-এর উপরে, সেটি আর কখনোই থাকবে না এবং ধীরে ধীরে এটি কমতে কমতে যে স্বাভাবিক যে পরিস্থিতি, মানুষের স্বস্তিদায়ক, মানুষের যে এবং জলীয় বাষ্পের পরিমাণ যেহেতু বেশি থাকবে, সেক্ষেত্রে বাতাস আগের চেয়ে বাতাস বাড়বে এবং বাতাসে কিছুটা শীতল হাওয়া বইবে এবং মানুষ স্বস্তিতে থাকতে পারবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানার জন্য ধন্যবাদ আপনাকে কুমু।